মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের দিন ধার্য করা হবে আগামী ১৩ই নভেম্বর বৃহস্পতিবার। আর এই রায়কে ঘিরে কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। তারা ঢাকা শহরকে অচল করে দিতে লকডাউন কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে এই দিন আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, গাড়ি ঘোড়া না বের করতে আহ্বান জানানো হয়েছে এবং দোকানপাট না খোলার জন্যেও আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে। তো এই কর্মসূচি রায়ের দিন নির্ধারিত হওয়া এবং আওয়ামী লীগের এই কর্মসূচি, এই দুটিকে ঘিরে ঢাকা শহরে বেশ কয়েকদিন ধরে বাসগুলোতে আগুন, ককটেল নিক্ষেপ, গুলি করে হত্যা সহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধির প্রেক্ষিতে সরকার কঠোর অবস্থানে চলে গেছে। সরকার এখানে ১২ প্লাটুন বিজিবি ঢাকা সিটিতে নিয়োগ করেছে। এর সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। বিশেষ করে আবদুল্লাপুর, কাকরাইল, মালিবাগ, পল্টন, সচিবালয়, হাইকোর্ট, ৩২ নম্বর, গাবতলী, সায়দাবাদ সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের এই তল্লাশির ফলে প্রতিটি গাড়ি, মোটরসাইকেল এবং আরোহীকে চেক করা হচ্ছে, কাগজপাতি দেখা হচ্ছে, কী কারণে তারা আসছে, তাদের উদ্দেশ্য কী, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক না হলে ছেড়ে দেওয়া হচ্ছে, সন্দেহজনক হলে গ্রেপ্তার করা হচ্ছে। গত রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকা সিটি থেকে প্রায় অর্ধশতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অবস্থাদৃষ্টে সারা দেশে সরকার একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কেউ ১৩ তারিখকে ঘিরে নাশকতা চালাতে না পারে, অরাজকতা চালাতে না পারে। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ এই দিন যে কোনো মূল্যে তাদের লকডাউন কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং জনসাধারণকে, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং চাকরিজীবীদেরকে এদিন ঘর থেকে বের না হতে আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ভাষায় অবৈধ ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য এই দিন আপনারা কেউ দোকানপাট খুলবেন না, ঘর থেকে বের হবেন না, অফিস আদালতে যাবেন না। অর্থাৎ এক কথায় যদি বলি, এই মুহূর্তে সরকার এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে চলে গেছে। আর এই প্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট ঢাকা সিটিকে নিশ্চিত নিরাপত্তার ভিতরে নিয়ে এসেছে এবং অভিযানসহ নানা রকমের তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। এক কথায় আওয়ামী লীগ এবং সরকার এখন সাংঘর্ষিক ও মুখোমুখি অবস্থায় অবস্থান করছে। দেখা যাক আগামী বৃহস্পতিবার বাংলাদেশের রাজনীতিতে কী ঘটনা ঘটে এবং সেইখানে জনসম্পৃক্ততা থাকে কিনা, জনগণ বর্তমান সরকারের প্রতি অনাস্থা জানায় কিনা, অথবা আওয়ামী লীগ তাদের কর্মসূচি
কিভাবে সার্থক করে, কিভাবে তাদের কর্মসূচিকে পালন করে এবং সরকার সেই কর্মসূচিকে কিভাবে প্রতিহত করে, সেটা নিয়ে টান টান উত্তেজনা রাজনীতিতে এবং ঢাকা সিটিতে এখন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে এটাই প্রমাণ করে যে সরকার বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা এই বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছে, গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে গ্রহণ করে তারা আইন প্রয়োগকারী সংস্থাকে এই কাজে নিয়োজিত করেছে। এখন জাতির চোখ 13ই নভেম্বরের দিকে, বৃহস্পতিবার কী ঘটে বাংলাদেশের রাজনীতিতে সেটা দেখার জন্য প্রতিটি সচেতন মানুষ এখন ঢাকার দিকে চেয়ে আছে।